মধ্যরাতে কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার। মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। সোমবার রাত ১:১২টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রিয় দর্শক, আরও বিস্তারিত জানার আগে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টার কিছু সময় আগে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মমতাজকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। উল্লেখ্য, লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ ২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা ও হত্যা চেষ্টা মামলা ছাড়াও মমতাজের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে। গত বছরের ২৩ অক্টোবর মমতাজ বেগম, দেওয়ান জাহিদ আহমেদ সহ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে গত বছরের ২৩ অক্টোবরে মমতাজ বেগম, দেওয়ান জাহিদ আহমেদ সহ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মানিকগঞ্জের সিংগাইর থানায় একটি হত্যা মামলা হয়। সিংগাইরে প্রায় এক যুগ আগে হরতালের মিছিলে পুলিশের গুলিতে ৪ জন নিহত হওয়ার ঘটনায় মামলাটি হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়। এর আগে ১০ অক্টোবরে মমতাজ বেগম ও ৩৭ পুলিশ সদস্যসহ ৯০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামায় ৬০ জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা করা হয়। প্রিয় দর্শক, এরকম নতুন খবর পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে অবশ্যই লিখবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।